কথায় আছে, যাকে বেশি নিন্দে তারটাই বেশি পিন্দে। অর্থাৎ যাকে বেশি হিংসা করা হচ্ছে, নিন্দা করা হচ্ছে, তার কাছেই বেশি যেতে হচ্ছে, তার সহযোগিতাই বেশি নিতে হচ্ছে। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে একেবারে শতভাগ মিলে যাচ্ছে। এই মানুষটিকে এমন কোনো শব্দ নেই, এমন কোনো নোংরা অসভ্য ভাষা নেই যেটা দিয়ে জর্জরিত করা হয়নি, অপমানিত করা হয়নি। সেই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকে শুরু হয়েছে, তার উপরে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, তার পরিবারের উপরে, সমস্ত পরিবারের উপরে শারীরিক মানসিক নির্যাতন, তার রাজনৈতিক দলের উপরে সমস্ত অত্যাচার নিপীড়ন চালিয়ে ধ্বংসই করে দিতে চেয়েছে বিএনপিকে। তার মধ্যেও শুধুমাত্র জনগণের অকণ্ঠ ভালোবাসা নিয়ে এই দলটি টিকেছিল। শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষেরা এই দলটির পেছনে দাঁড়িয়েছিল, এই দলটিকে ভালোবেসেছে, ভালোবেসে এই দলটির পেছনে তারা শক্তি জুগিয়েছে, সমর্থন জুগিয়েছে, ভালোবাসা দিয়েছে। তুই তোক্কারি করে একজন প্রধানমন্ত্রী তার অপোজিশন নেতাকে বা নেত্রীকে যেভাবে তুই তোকারি করে গালিগালাজ করেছে, আয় দেখি বাংলাদেশে সাহস থাকলে, এটি কোনো সভ্য দেশের সভ্য মানুষের রাজনীতির ভাষা হতে পারে না। কিন্তু বাংলাদেশে এটি ইতিহাস সৃষ্টি করেছে, এভাবেই বলা হয়েছে। যাক, সেই 15.5 বছর বা 17 বছরের ইতিহাস শেষ হয়েছে, তাদের পতন হয়েছে। তারা প্রকৃতির প্রতিশোধের মধ্যে পড়ে তারা বুঝতে পারছে যে আসলে তারা কতটা পাপে নিমজ্জিত ছিল। তারপরের যে 2 বছর, বিশেষ করে নির্বাচনের আগ পর্যন্ত যে 18 মাস, এই 18 মাসে যে চরিত্র আমরা দেখলাম, যেই গণ অভ্যুত্থান তো অবশ্যই, তার সাথে যেই 15.5 বছরের আন্দোলন সংগ্রাম এবং হাজার হাজার নেতাকর্মীর জীবনদান, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম এগুলো মাথায় নিয়ে ঘুরে বেড়ানো, সেই দলটি গণ অভ্যুত্থানের কয়েক ঘন্টা পরে, অর্থাৎ 5ই আগস্ট যখন দুপুরে গণ অভ্যুত্থান সম্পন্ন হলো, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল, বিকেল থেকেই বিএনপি মনে হয় যেন বাংলাদেশে নেই, কোথাও বিএনপির কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো বিএনপির লোকজনের কোনো উপস্থিতি প্রকাশই করা হচ্ছে না। এটি একেবারে দৃশ্যত খুব পরিকল্পিতভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাদের কোনো আলোচনা নেই, তাদের কোনো উপস্থিতি নেই, শুধুমাত্র সেনা প্রধানের অনুরোধে এবং রাজনৈতিক দূরদর্শিতায় সেই সময়ে বেগম খালেদা জিয়ার একটি ভিডিও বার্তা প্রকাশ করা হলো, প্রচার করা হলো, যেখানে উনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং কোনোভাবেই কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে যেন না দেয়া হয়। সেটি অত্যন্ত কার্যকর হয়েছে। দেশের মানুষ, যেখানে আওয়ামী লীগের লোকজনই বলেছিল যে বাংলাদেশে যদি কোনোভাবে আওয়ামী লীগের যদি পতন ঘটে তাহলে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর মৃত্যু হবে, অথচ তার উল্টাটাই ঘটেছে। এই গণ অভ্যুত্থানেই জাতিসংঘের হিসাবে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হিসাব নয় বা কোনো প্রতিষ্ঠানের হিসাব নয়, জাতিসংঘের খোদ হিসাবে শুধুমাত্র গণ অভ্যুত্থানের ওই 36 দিনে 1400 রাজনৈতিক এবং সাধারণ নেতাকর্মীর, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে 1400। যেখানে তারা হিসেব করেছিল তাদের 5 লক্ষ মানুষ মারা যাবে, উল্টা এই দেশের মানুষই মারা গিয়েছে 1400 তাদের হাতে। তারপরেও এদেশের জনগণ, বিশেষ করে রাজনৈতিক দলগুলো ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, কোনো বিশৃঙ্খল অবস্থার মধ্যে পতিত হয়নি বাংলাদেশ। তারেক রহমান তখন লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন, তিনিও সেখান থেকে ভিডিও বার্তার মাধ্যমে উনি ওনার রাজনৈতিক
প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং সময় উপযোগী উনি বক্তৃতা দিয়ে বলেছেন তখনই বিজয় মহিমান্বিত হয় যখন পরাজিত শক্তি বিজয়ীদের কাছে নিরাপদ থাকে। কত মার্জিত শব্দ ব্যবহার, কত দূরদর্শী শব্দ ব্যবহার এবং কতটা অন্তর্নিহিত তাৎপর্য বহন করেছিল। সেখানে বিএনপি যদি দেশে তাদের হাতে তখনই ক্ষমতা তুলে নিতে চাইত, কেউ কি আটকানোর ক্ষমতা ছিল? কারণ 5 তারিখ থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত দৃশ্যত বাংলাদেশে কোনো সরকার ছিল না। বিএনপি ইচ্ছা করলে কি তখন তাদের হাতে ক্ষমতা তুলে নিতে পারতো না? যেখানে যা ম্যাসাকার করা দরকার তা করতে পারতো না? সেখানে বিশ্ববিদ্যালয়গুলো দখলে নিতে পারতো না? বিএনপি কোনো কিছুই করেনি। অথচ সেই বিএনপির প্রধানকে, উনি তখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তাকে কত কুৎসিত, কত নোংরা ভাষায় তুই তোকারি করে এই ছাত্ররাই গালাগাল করে অপমানিত করেছে। এমনকি সরকার প্রধান ডক্টর ইউনূস পর্যন্ত তাকে বিন্দুমাত্র কোনো শুভেচ্ছা জানায়নি। তার কাছে সময় চাইতে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত ঘুরিয়েছে, সময় দেয়নি বিএনপির নেতৃবৃন্দকে কথা বলার জন্য। অথচ সেই ইউনূসকে তারেক রহমান কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। যেদিন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন হলো, আমরা সবাই লক্ষ্য করেছি ইউনূস সাহেব দ্বিতীয় সারিতে এসে বসেছেন, আর তারেক রহমান সহ অন্যান্য অতিথিরা মঞ্চে বসেছেন। তারেক রহমান সেখান থেকে লক্ষ্য করলেন ডক্টর ইউনূস পেছনের সারিতে বসা। তারেক রহমান নিজেই একটি চেয়ার আনার পরামর্শ দিলেন উদ্যোক্তাদেরকে, তারা একটি চেয়ার নিয়ে আসলো। তারপরে প্রধানমন্ত্রী নিজে মাইকে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে ডক্টর ইউনূসকে তার পাশে নিয়ে বসালেন। এতে কি তারেক রহমান ছোট হলেন, না ডক্টর ইউনূস ছোট হলেন? কেউ ছোট হয়নি, বরং তারেক রহমানের মর্যাদা বেড়েছে। ডক্টর ইউনূসকেই সম্মান দিয়ে তাকে মঞ্চে নিয়ে বসানোতে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা বেড়েছে, সহনশীলতার পরিচয় উনি দিয়েছেন, গ্রহণযোগ্যতার পরিচয় দিয়েছেন, ভদ্রতার পরিচয় দিয়েছেন। এতে তার মর্যাদা বেড়েছে এবং অন্য যারা হিংসার রাজনীতি, বিভেদের রাজনীতি, অতি জঘন্য নোংরা আবর্জনা গালিগালাজের যে রাজনীতি যারা প্রতিষ্ঠা করতে চাইছেন, তাদের জন্য রাজনীতিটা খুব কঠিন করে দিচ্ছেন তারেক রহমান। আপনারা অবশ্যই মনে রাখবেন, এই তারেক রহমানের কাছেই আপনাদের সবাইকেই যেতে হবে। আপনাদের মর্যাদা তারেক রহমান রাখবে, উনি কখনো আপনাদেরকে এই গালিগালাজ করবে না, তুই তোকারি করবে না। আপনারা যা করেছেন উনি সেভাবে আপনাদেরকে উত্তর দেবে না।